দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন রহমত নিয়ে, বরকত নিয়ে নবীজি আগমন করেছেন। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহর সাথে 1600 মতান্তরে 1400 সাহাবায়ে কেরাম ছিলেন। তাদের কাছে সমস্ত পানিগুলো শেষ হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিবের কাছে সাহাবীগণ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে যেই পরিমাণ পানি ছিল সব পানিগুলো শেষ হয়ে গিয়েছে, আমাদের কাছে আর কোনো পানি নাই, আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, আমি রাসূল যেখানে আছি তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নাই। আমি নবী তোমাদের জন্য বরকতের নবী। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েই এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেজন্য তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। সাহাবায়ে কেরাম, তোমাদের সমস্ত খালি পাত্রগুলো আমার সামনে হাজির করো। আল্লাহর হাবিব এই হুকুম দেওয়া মাত্র সাহাবায়ে কেরাম তাদের সমস্ত খালি পানির পাত্রগুলো রাসূলুল্লাহর সামনে উপস্থিত করলেন। আল্লাহর হাবিবের সামনে যখন সাহাবায়ে কেরাম সেই খালি পাত্রগুলো আনলেন, আল্লাহর হাবিবের পবিত্র বরকতওয়ালা হাত, ডান হাতটি একটি খালি পাত্রের মধ্যে যখন প্রবেশ করায়া দিলেন, নবীজি খালি পাত্রের মধ্যে যখন হাতটা প্রবেশ করায় দিলেন, আল্লাহর হাবিবের হাত মোবারকে 5টি আঙ্গুল দিয়ে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেল। একটা একটা করে খালি পাত্রগুলো পানিতে পূর্ণ হয়ে গেল। 1600 সাহাবায়ে কেরাম পানি পান করলেন। বাহনগুলোকে পানি পান করালেন, উটগুলোকে পানি পান করালেন, ঘোড়াগুলোকে পানি পান করালেন। এরপরে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা এখানে উপস্থিত আছো তোমরা সবাই পানি পান করো। 1600 সাহাবায়ে কেরাম পানি পান করলেন। সবাই মন তৃপ্তি সহকারে তাদের চাহিদা মোতাবেক পানি পান করলো। তাদের কোনো পানি হলো না। এবার এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস এই মাঠে যদি আজকে 1 লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত থাকতো, তাহলে 1 লক্ষ সাহাবায়ে কেরাম পানি পান করতো, তাতে পানির কোনো কমতি থাকতো না।